সঠিকভাবে ২০২৪ সালে যদি একটি ইউটিউব চ্যানেল আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে র্যাঙ্ক করতে পারবেন না। কারণ অনেক সেটিং পরিবর্তন হয়েছে এবং অনেক সিস্টেম পরিবর্তন হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনি একটি ইউটিউব চ্যানেলে র্যাঙ্ক করার জন্য কী সেটিংগুলো করবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে এখানে ইউটিউব লিখে সার্চ করবেন। তো এখানে আমি ইউটিউব লিখে সার্চ করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে ইউটিউবে আমি প্রবেশ করতেছি। তো এখানে আপনি আপনার একটি জিমেল লগ ইন করে রাখবেন, একটি ফ্রেশ জিমেল, যেটি দিয়ে আপনি চ্যানেল তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল, এখানে হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করছি। তারপর ভিউ অল, এখানে ক্লিক করছি। এখানে অনেকে মিস্টেকটা করে, দেখা গেছে অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে। তো এখানে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য এখানে ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটি ক্লিক করুন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল নেম। তো এখানে একটি ক্লিক, এখানে হচ্ছে আপনাকে চ্যানেলের নামটি দিতে হবে। তো এখানে হচ্ছে আমি চ্যানেলের নামটি দিচ্ছি ভাইরাল ভাই 0.1 বা ভাইরাল বাই 0.1, যে কোনো একটি হইলেই হলো। আমি জাস্ট এটা শেখানোর পারপাসে আপনাদেরকে একটি চ্যানেল তৈরি করে এবং ফুল কাস্টমাইজেশন করে এবং দেখা যাচ্ছে সম্পূর্ণ সেটিংটা কীভাবে আপনি কমপ্লিট করবেন A to Z ডিটেল বাই ডিটেল আমি এখানে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এটির উপরে টিক মার্ক করে এখানে হচ্ছে আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হলে হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে এখানে ফোন নাম্বার চাইবে। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো একটি নাম্বার দিয়ে দুইটি চ্যানেল ভেরিফাই করা যায় লাস্ট 1 বছরের ভিতরে, অথবা একটি নাম্বার দিয়ে দুইটি করা যায়। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনি একটি এখানে ফ্রেশ নাম্বার অথবা আপনি একটি নাম্বার দিয়ে দুইটি চ্যানেল ভেরিফাইড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টেক্সটের উপর ক্লিক করছি। এখানে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। তো আমাকে একটি ভেরিফিকেশন কোড আমার মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছে মেসেজে। তো সেটি এখানে আমি পেস্ট করে নিচ্ছি। তো আমি একটু মোবাইলটি চেক করে নিচ্ছি যে এখনও কোডটি চলে এসেছে। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি লিখে নিলাম যে কোডটি। তো আমার কোডটি বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নেবে। তো অনেকের দেখা গেছে লোডিং নেওয়ার পর সরাসরি চ্যানেলটা এখানে আসতে চায় না। এখানে লেখা ওঠে সামথিং ইটস রং, বা এখানে রেড কালারের কিছু লেখা ওঠে। এতে ঘাবড়ানোর কিছু না, আপনি পেজটিকে একবার রিফ্রেশ করবেন, দেখবেন আপনার চ্যানেলটি চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এটির উপর ক্লিক করবেন। তো আমাদের কাজ এখান থেকে শুরু, আমরা মাত্র চ্যানেলটা ক্রিয়েট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর ক্লিক করুন। তারপরে একবারে নিচে চলে আসুন। একবারে নিচে দেখতে পারবেন এটা হচ্ছে ইউটিউবের ড্যাশবোর্ড। একেবারে নিচে হচ্ছে আপনার সেটিং নামের একটি অপশন পাবেন। তো এখানে যদি আমি একটু নিচে আপনাদেরকে দেখার, এটা হচ্ছে সম্পূর্ণ ড্যাশবোর্ড, এটা হচ্ছে ইউটিউব স্টুডিও। এখানে সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এটি হচ্ছে জেনারেল, এটা হচ্ছে আপনার কান্ট্রি, এখানে সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে কান্ট্রির, এখানে হচ্ছে ইউএসডি ডলার, আপনি ডলারে, এটা ডলারই থাকবে। তো এখান থেকে হচ্ছে 2 নাম্বার অপশন হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন। এখানে অনেকে মিস্টেকটা করে, এখানে ভুলভাল কিওয়ার্ড দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে না। তো এখানে আমি র্যাপিড ট্যাগে চলে আসছি। যদি আপনার কাছে কিওয়ার্ড না থাকে, আপনার চ্যানেলটা কী নিশের সেই নিশটা লিখে এই ওয়েবসাইটে সার্চ করুন। এখানে র্যাপিড ট্যাগের ভিতরে চলে আসুন এই ওয়েবসাইটে। এখানে ইউটিউব ট্যাগ, এই যে জেনারেটর। তো এখানে আপনার চ্যানেলের যে নিশটা, সেই নিশটা রিলেটেড একটা টপিক এখানে লিখুন। এখানে হচ্ছে সেই নিশটা রিলেটেড একটা টপিক এখানে লিখুন। তো আমি আমার চ্যানেলের নিশ রিলেটেড একটা টপিক এখানে লিখছি। আমি এখানে একটি শর্টস চ্যানেল তৈরি করব। তো এখানে ভাইরাল শর্টস লিখে সার্চ করলাম। এখানে কিন্তু তারা আমাকে অনেকগুলো ট্যাগ কিন্তু সাজেস্ট করছে। এখানে জাস্ট আমি কপি ট্যাগ করলাম এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমি পেস্ট করে দিব। এখানে ডিরেক্ট পেস্ট করে দিয়ে আমার কিন্তু ট্যাগটি সম্পূর্ণ বসানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আরেকটি কাজ করবেন, আপনি আপনার ট্যাগে চ্যানেলের নামটি মাস্ট বি দিবেন। এখানে হচ্ছে মাস্ট বি চ্যানেলের নামটি দিবেন, চ্যানেলের নাম দেওয়া লাগবে। তো এখানে আপনি দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় নাম্বার অপশন, এখানে মাঝখানেটা টিক দিয়ে দিবেন। তো এখানে যদি নিচে চলে আসে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই। তো এখানে যেটা যেরকম আছে সেরকমই রাখবেন। তো এখানে 3 নাম্বার যে অপশনটি রয়েছে, তো তার জন্য আগে ফার্স্ট অফ অল আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো সেভ করার পর এখানে হচ্ছে আমি আবার সেটিংয়ে চলে আসছি। তারপর হচ্ছে 2 নাম্বার অপশনে চলে আসছি। তারপর 3 নাম্বার অপশনে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই আবার করতে হবে। কারণ এখান থেকে তাহলে কিন্তু আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না। তো এখানে ক্লিক করবেন, তারপর অ্যাড এ ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার, এটার উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। আপনি যে নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করছেন সেই নাম্বারটা দিচ্ছে, তো আপনি সেই নাম্বারটাও চাইলে এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি গেট কোডের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গেট কোডের উপর ক্লিক করে দিলাম। এখানেও কিছুটা সময় লাগতে পারে, আবার বড়জোর হচ্ছে 10-20 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি আপনার কোডটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু ফোনের মাধ্যমে চলে এসেছে। তো এখানে আমি কোডটি দেখে এখানে বসিয়ে নিই।
তো আপনারাও কোডটি দেখে দেখে বসিয়ে নেবেন, সঠিকভাবে বসাবেন। চ্যানেল খোলার সময় তাড়াহুড়া একদমই করবেন না, আস্তে ধীরে সুন্দরভাবে চ্যানেলটি তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমি একটি চ্যানেল, আমরা কিন্তু ধাপে ধাপে হচ্ছে সেটিংগুলো কমপ্লিট করছি। তো এখানে হচ্ছে আবার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। তারপর ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখান থেকে হচ্ছে এখন আমাদের চ্যানেলটি কাস্টমাইজেশন করতে হবে। তো তার আগে আমরা সেটিংয়ে আবার প্রবেশ করি। সেটিংয়ে প্রবেশ করার পর এখানে হচ্ছে আবার 3 নাম্বার অপশনে চলে আসবো। এখানে তো হচ্ছে আপলোডস ডিফল্টস। তো এখানে আমাদের কিছু কাজ আছে। আমাদের এখানে কিন্তু আমরা কিছু ভুলভ্রান্তি করি, ক্যাটাগরিটা কিন্তু আমরা অনেক ভুল করি। এই ক্যাটাগরির কারণে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে ভিডিওটা ভাইরাল হয় না, ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছায় না। আপনার নিশ রিলেটেড আপনি ক্যাটাগরি দিবেন। আমি এখানে শর্টস ভিডিও ছাড়বো, ফানি ভিডিও ছাড়বো, তার জন্য আমি কিন্তু এখানে কমেডি দিয়ে দিলাম। চাইলে এন্টারটেনমেন্টেরও দিতে পারতাম, কিন্তু আমি কমেডি দিচ্ছি। তো এরকম আপনি আপনার রিলেটেড কিন্তু আপনার নিশ রিলেটেড কিন্তু অবশ্যই ক্যাটাগরিটা চুজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে, বাংলা। তো এখানে বাংলা সিলেক্ট করে দিবেন। আপনার টাইটেলটা কী হবে, সেই টাইটেলটা কি ইংলিশে হবে না বাংলায় হবে সেটা সিলেক্ট করে দিবেন। এখন অনেকেই বাংলা ইংলিশ মিক্স করে লেখেন, এই বিষয়ে কিন্তু কেউ কথা বলে না যে তখন কি দিবেন। তো তখন আসলে কিছুই দেওয়ার দরকার নাই, তখন এখানে কিছুই সিলেক্ট করবেন না, এটাই সবচেয়ে ভালো হয়। কারণ আপনি বাংলা ইংলিশ উভয় মিক্স করে ফেলছেন তার জন্য আর কি। তো বাদবাকি যেরকম আছে সেরকমই থাকবে। তো এখানে আমি 4 নম্বর অপশনে চলে আসলাম, এখানে কিছুই দেওয়া লাগবে না। তো এখানে তার নিচে চলে আসে, মানে এখন আমাদের কাজ মোটামুটি আর কি অলমোস্ট 40% আমরা কাজটা কমপ্লিট করলাম। জাস্ট সেটিংয়ের কাজটা আমরা কমপ্লিট করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে যে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করি। চ্যানেল কাস্টমাইজেশন করতে হবে। এখানে ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের অবশ্যই একটি লোগো আপলোড করতে হবে এবং হচ্ছে কভার আপলোড করতে হবে এবং হচ্ছে একটি সাব লোগো আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাব লোগো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লোগোটি আপলোড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একটি লোগো তৈরি করে ফেলেছি এবং এই লোগোটি কিন্তু আমি এর মাধ্যমে তৈরি করেছি। আপনিও চাইলে এর মাধ্যমে লোগো তৈরি করতে পারেন। তো কীভাবে তৈরি করবেন এই ভিডিও আইকন বক্স অথবা আই বাটনে পেয়ে যাবেন, কোথাও আপনি দেখে নিন। তো এখান থেকে হচ্ছে আমি কভারটিও অ্যাড করে দিচ্ছি। তো কভারটি অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কভারটি কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখানে কভার ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রফেশনাল লুক আসা দরকার। অনেকে কিন্তু প্রফেশনাল লুক দেয় না, যেমন তেমন একটি কভার যেমন তেমন একটি লোগো আপলোড করে দেয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি এই জায়গাটা হচ্ছে একটি লোগো আপলোড করতে হবে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে এবং হচ্ছে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে কোনো লোগো বা ফটো, সেটারও ভিডিও কিন্তু আপনি যদি প্রয়োজন হয় বলবেন অথবা আমার চ্যানেল আপনি ভিজিট করতে পারেন, অবশ্যই পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোডের উপর ক্লিক করছি। তারপরে এখান থেকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপর ক্লিক করে এখানে সেভ করে দিচ্ছি। আমাদের কিন্তু লোগো অ্যাড হয়ে গেছে। আমাদের কিন্তু ভিডিওর কোনো এখন প্রতিবার লোগো অ্যাড করা লাগবে না। তো এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পাবলিশের উপর ক্লিক করছি এবং এটা হচ্ছে নিচেরটা সিলেক্ট করে দিবেন ইন্টিয়ার ভিডিও। তো ইন্টিয়ার ভিডিওসের উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে পাবলিকে ক্লিক করে দিবেন। তো দেখা গেছে যে এখানে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটু কিছু কাজ রয়েছে। এখানে হচ্ছে যে বেসিক ইনফো থেকে এখানে হচ্ছে আপনি আপনার এখন হচ্ছে লিঙ্কটা এখানে সেট করে নেবেন @এর পর। তো এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা হচ্ছে অবশ্যই এখানে ব্যবহার করব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আপনি লিখে সার্চ করবেন যে রাইট এ ইউটিউব ডিসক্রিপশন ফর চ্যানেল, নাম লিখে দিবেন। তো এখানে চ্যানেলটার নাম লেখার পর যদি আপনি সার্চ করেন, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দিবে। তো আপনি সেই ডিসক্রিপশন কিন্তু এখান থেকে কপি করে জাস্ট আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশনে কিন্তু বসাতে পারেন। উল্টাপাল ডিসক্রিপশন দিয়ে থাকি, সেই কারণে কিন্তু চ্যানেলটা ভালোভাবে র্যাঙ্ক করে না। তো চ্যাট জিপিটি কিন্তু এখানে আমাকে হ্যাশট্যাগ সহ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু আমাদেরকেই দিয়ে দিয়েছে। তো হচ্ছে ডিসক্রিপশন। তো এখান থেকে হচ্ছে আমি এটিকে কপি করে নিচ্ছি। সম্পূর্ণ কপি করার পর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এটিকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি এটিকে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কমপ্লিটলি সুন্দরভাবে ডিসক্রিপশনটা হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি চ্যানেলটিও ভিজিট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আমি একটু নিচে চলে আসি। এখান থেকে চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে ফেসবুক লিখবেন, এখানে ফেসবুক লিখে এখানে হচ্ছে ইউআরএলের জায়গায় ফেসবুকের যে পেজের লিঙ্ক বা আইডির লিঙ্ক আপনি এখানে কিন্তু চাইলে দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম বা টিকটক বা এভরিথিং আপনার যে লিঙ্ক এখানে অ্যাড করতে চান সেটি কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি চ্যানেলটা ভিজিট করে আপনাদেরকে একটু দেখাই। তো কারণে আমি ভিজিট চ্যানেলে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার গাইস কিন্তু কত সুন্দর চ্যানেলটা দেখা যাচ্ছে এবং প্রফেশনাল কিন্তু আমি ব্র্যান্ড একটি চ্যানেল কিন্তু আপনাদের বলতেই তৈরি করে ফেললাম। তো আসলে চ্যানেলের লুকিংটাও জোস হতে হয়। চ্যানেলের যে সেটিংগুলো দেখালাম এগুলো ঠিকঠাক মতো করতে হবে এবং হচ্ছে চ্যানেল হচ্ছে যদি আপনি ঠিকঠাক মতো নামটা চয়েস করতে পারেন এবং আপনি হচ্ছে চ্যানেলের আর্ট হচ্ছে লোগো এবং এগুলো ঠিকঠাক মতো যদি দিতে পারেন এবং ট্যাগগুলো ঠিকঠাক মতো বসাতে পারেন,
তাহলে 100% আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আরও ডিটেলস ভিডিও চান অথবা আরও বিস্তারিত জানতে চান, এর ভিতরের যে সেটিংগুলো রয়েছে, সিক্রেট সেটিংগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও যদি আপনি জানতে চান, তাহলে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই সেই নিয়েও ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।